আবারও প্রবলেম হয়ে গেছিলো একটু ক্যামেরার মোবাইলের। ওকে, আবার শুরু করছি। দেখ এখান থেকে এই যে আমরা পড়ছিলাম হচ্ছে অ্যালেন্স যে রুল বললো, কি বললো যে ম্যামল যেসব ক্লাইমেট কী হচ্ছে ঠান্ডা জলবায়ুতে থাকে তাদের হচ্ছে যে বাইরের যেগুলো ইয়ার্স কান যদি থাকে সেগুলো খুব ছোট হবে, আর যেগুলো লিম্বস হবে বাহু অঙ্কে সেগুলোও খুব ছোট হবে, যেন হিটটাকে কম লস করতে পারে। ওকে, এটাকেই অ্যালেন্স রুল বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড পোলার সিস, ওকে, মেরু সমুদ্রে যেসব হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যেমন শিল, ওকে, অ্যান্ড হ্যাভে এদের বডির নিচে এদের চামড়ার নিচে কি থাকে একটা থিক, ওকে, মোটা লেয়ার থাকে ফ্যাটের, ওকে, যেটাকে ব্লাবার বলা হয়। কেন থাকে? যেন বডি থেকে কম পরিমাণে হিট লস হয়। বুঝতে পারলি এই যে ইনসুলেটর হিসেবে কাজ করে অ্যান্ড রিডিউস লস অফ দ্য বডি হিট। এই জন্য যারা খুব মোটা ব্যক্তি হয়, মানে যাদের খুব মানে মোটা হয় এবং চর্বি শরীরের মধ্যে জমা হয়, তাদের প্রচুর গরম লাগে। বুঝতে পারলি? এই জন্যই, কারণ বডি থেকে হিটটা পাস হতে পারে না, কারণ এই চর্বিটা কী করে ইনসুলেটর হিসেবে কাজ করে, অপরিবাহী পদার্থ হিসেবে কাজ করে। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওকে, সাম অর্গানিজমস প্রসেস অ্যাডাপ্টেশনস that are physiologically which allow them to respond quickly to a stressful situation. ওকে, বলছি যে সাম অর্গানিজম প্রসেস অ্যাডাপ্টেশন করে ফিজিওলজিক্যালি, ওকে, অ্যালাউ টু দ্যাম রেসপন্স কুইকলি স্ট্রেসফুল সিচুয়েশনটাকে তাড়াতাড়ি ওভারকাম করার জন্য চান্স করে নেয় ফিজিওলজিক্যাল প্রসেস। ওকে, ইফ ইউ হ্যাড এভার বিন টু এনি হাই অ্যালটিটিউড, দেখ যেসব উন্নত, যেমন আমরা যদি বলি, হ্যাঁ, মানে মানুষ, দেখ আমরা কেউ যদি ধর এই যে 3500 মিটার উঁচু পর্বতের মধ্যে চলে যায়, রোহতাং পাস নেয়ার মানালিতে যায়, ওকে, লে লাদাখ যেটা, হ্যাঁ, লাদাখের রাজধানী লে, ওকে, হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্সড হোয়াট ইজ কল্ড অ্যালটিটিউড সিকনেস, দেখতে পাবি অ্যালটিটিউড সিকনেস। ওকে, একটা অসুবিধা দেখা যাবে বডির মধ্যে, কারণ ওখানে কি থাকে, অক্সিজেন কম থাকে। হঠাৎ করে যেসব প্ল্যানে মানে সমভূমিতে যেসব লোক থাকে, এত উচ্চতায় গেলে বডির মধ্যে প্রবলেম সৃষ্টি হবে। সিমটমস ইনক্লুড কি, নসিয়া, বমি ভাব, ফ্যাটিক, ওকে, মূর্ছা যাওয়া, হার্ট প্যালপিটেশন, বুক ধরফরানি শুরু হয়ে যাবে। দিস ইজ বিকজ ইন দ্য লো অ্যাটমসফেরিক প্রেশার, ওখানে প্রেশারটা খুব কম থাকে আর পাহাড়ের উপরে, অ্যান্ড দ্য বডি ডাজ নট গেট এনাফ অক্সিজেন, পাবে না। ওকে, অক্সিজেনও কম থাকে, বুঝতে পারলি? বাট গ্রাজুয়ালি ইউ গেট অ্যাক্লাইমেন্ট, হ্যাঁ, অ্যান্ড স্টপ এক্সপিরিয়েন্সিং, কিন্তু ধীরে ধীরে কী হবে, ওখানে যদি কেউ দীর্ঘদিন থাকে, ওকে, সেটা ঠিক হয়ে যাবে, অ্যাডাপ্ট হয়ে যাবে বডি ওই জায়গার এটা। ওকে, বডি নিজেকে চেঞ্জ করে নেবে ওই পরিবেশের সঙ্গে। হ্যাঁ, হাউ ডু ইউর বডি সলভ দিস প্রবলেম, বুঝতে পারলি? অ্যান্ড দ্য বডি কম্পেনসেট লো অক্সিজেন অ্যাভেলেবিলিটি বাই ইনক্রিজিং, এই যে বডি যখনই কী হচ্ছে কম অক্সিজেন পাবে, তখনই কী করবে, সে রেড ব্লাড সেল বেশি উৎপন্ন শুরু করবে, কারণ বডির মধ্যে অক্সিজেন যাচ্ছে না। তখন বডি কী করবে, আরবিসি বেশি পরিমাণে উৎপন্ন করা শুরু করবে। ওকে, কেন? ডিক্রিজিং দ্য বাইন্ডিং অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন, কারণ ব্লাডের কাজ কি, হিমোগ্লোবিন যে আছে ব্লাডের মধ্যে, আরবিসির মধ্যে, সে অক্সিজেনকে নিয়ে যাচ্ছে কার কাছে, কোষের কাছে। হ্যাঁ, কোষের কী দরকার, অক্সিজেন দরকার। তো আরবিসির পরিমাণটা বাড়িয়ে দেবে যেন অক্সিজেনটাকে বেশি করে নিয়ে যেতে পারে। ওকে, মেনি ট্রাইবস লিভস ইন দ্য হাই অ্যালটিটিউড হিমালয়াস ফাইন্ড দ্য নর্মালি, তারপর এখানে কিছু নেই। ওকে, দ্য most animals in metabolic reactions, hence all the physiological function proceed optimally in narrow temperature range. In human 37 degrees Celsius, but there are microbes, archaebacteria that flourish in hot spring and deep sea hydrothermal vent where temperature far exceed 100 degrees Celsius. দেখ আমরা মানুষরা যে আমাদের স্বাভাবিক টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন আর্কি ব্যাকটেরিয়া, প্রাচীন যে ব্যাকটেরিয়াগুলো, ওকে, তারা হট স্প্রিং ওয়েদারে থাকতে পারে। তারপর গভীর সমুদ্রে যে হাইড্রোথার্মাল ভ্যান্ট বলা হয়, সেখানে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচারেও তারা হচ্ছে সারভাইভ করে। ওকে, অ্যান্ড মেনি ফিশ থ্রাইভ অ্যান্ড
অন্টার্কটিকা ওয়াটার্স হোয়ার দ্য টেম্পারেচার ইজ অলওয়েজ বিলো জিরো। আবার কিছু যেমন মাছ আছে যেমন অন্টার্কটিকা থাকে যেখানে 0 ডিগ্রি বেশি 0 ডিগ্রির কম টেম্পারেচার থাকে তবুও সেখানে সারভাইভ করে, বুঝতে পারলি? তো তাদের সেই ক্যাপাসিটিটা আছে বডির, হ্যাঁ, তারা সেই জায়গায় নিজেদের অ্যাডাপ্ট করে নিয়েছে। ওকে, অ্যান্ড এ লার্জ ভ্যারাইটি অফ মেরিন ইনভার্টিব্রেটস ফিশ লিভ at great depth in ocean where the pressure could be 100 times the normal atmosphere pressure that we experience. How do you then and organism এখানে আরও বলছি যে কিছু ইনভার্টিব্রেট আছে মেরিন সামুদ্রিক যেগুলো এবং ফিশ আছে কিছু মাছ আছে যারা কি হচ্ছে বলছে এই যে প্রেশারটা গভীর সমুদ্রের নিচে থাকে, বুঝতে পারলি? সেখানে প্রেশারটা আমাদের যেটা নর্মাল প্রেশার তার, বুঝতে পারছি, 100 টাইমস বেশি হয়। তো এটা এভলিউশনের মাধ্যমে ধীরে ধীরে হয়েছে। ওকে, এটা হওয়ার জন্য অনেক সময় লেগেছে। ওকে, এগুলোর রিজন আছে, অনেক সায়েন্টিফিক রিজন আছে, তো ওগুলোতে আমরা যাবো না। ওকে, দেখ এই যে অ্যান্ড এখানে তারপরে লাস্ট যে এইটুকু প্যারা, সাম অর্গানিজম শো behavioral responses to cope up with variations in their environment. যেমন ডেজার্ট লিজার্ড, ওকে, মরুভূমির যে লিজার্ড, বুঝতে পারলি, লেক দ্য ফিজিওলজিক্যাল অ্যাবিলিটি দ্যাট ম্যামলস হ্যাভ টু ডিল উইথ দ্য হাই টেম্পারেচার্স অফ দেয়ার হ্যাবিটেট but manage to keep their body temperature fairly constant by behavioral means. They bask in the sun and absorb heat when their body temperature drops below the comfort zone but move into shade when ambient temperature start increase. Some species are capable burrowing into soil to hide and escaping from the above ground heat. তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চিন এসেছে অলরেডি নিটে। ওকে, বলছি যে ডেজার্ট মরুভূমিতে যে লিজার্ড থাকে কি না, সে কী করে দেখ, যখন হাই টেম্পারেচার থাকে আছে কিন্তু যখন ম্যানেজ টু কিপ দেয়ার বডি টেম্পারেচারটাকে ম্যানেজ করার জন্য নিজেদের বিহেভিয়ারাল চেঞ্জ করে, অভ্যাসগত যে পরিবর্তন দেয় তারা নিজেদের মধ্যে পরিবর্তন করে, কি করে, দে বাস্ক ইন দ্য সান অ্যান্ড অ্যাবজর্ব, যখন তারা এই টেম্পারেচার পাবে না, ওকে, তখন কি করে তারা সূর্যের আলোতে গিয়ে বডিটাকে কি করে হিট করে, অ্যাবজর্ব করে, ওকে, হিটটাকে শোষণ করে, ইন দেয়ার বডি টেম্পারেচার ড্রপস বিলো। ওকে, যখনই এমন একটা ঠান্ডা জায়গায় চলে গেল, ওকে, কমফোর্ট জোনে, বাট মুভ ইনটু শেড, ওকে, মুভ ইনটু শেড হোয়েন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার স্টার্ট ইনক্রিজিং, তখনও তারা বডি থেকে কী হচ্ছে ওই যে সানলাইট থেকে যেটা অ্যাবজর্ব করেছিল সেটাকে কী করে সেটাকে বের করে। ওকে, বুঝতে পারলি? মানে সাপোজ জিনিসটা এরকম, তোর ধর সেই ক্যাপাসিটিটা আছে, তুই যে সূর্যের আলো শোষণ করে বডির মধ্যে রেখেছিস, যখন তোর দরকার হবে তুই ওই হেডটাকে ইউজ করবি, সেই রকম জিনিসটা। সাম স্পিসিস আর ক্যাপাবল, তারপর কিছু আরও স্পিসিস আছে যেমন বরোয়িং, মানে মাটির নিচে ঢুকে যায়, সয়েল হাইট স্কেপ ফ্রম দ্য অ্যাবভ গ্রাউন্ড হিট। কিছু কিছু প্রাণী আবার যারা হচ্ছে তাপ সহ্য করতে পারবে না, হ্যাঁ, তারা কি করবে, সূর্যের লাইট সহ্য করতে পারবে না, তারা কিছু মাটির নিচে ঢুকে যাবে, এটাই বলছে, নিজেদের ঢাকা দিয়ে রাখে, বুঝতে পারলি? তাহলে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যে জিনিসগুলো আলোচনা করলাম ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো ভালোভাবে পড়বি। তারপরে হচ্ছে এখানে যে পপুলেশনস, ওকে, তারপরে টপিক পপুলেশন অ্যাট্রিবিউট বলতে পপুলেশনের কী গুণ আছে, ওকে, অ্যাট্রিবিউটস বলতে গুণাবলী। ওকে, তো দেখ এই জায়গায় ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। আচ্ছা, আমি জিনিসগুলো বলে দিচ্ছি, তারপর এখানে পুরো জিনিসটা পড়তে হবে না। আমি যে এখানে কনসেপ্টটা যেটা আছে পপুলেশন অ্যাট্রিবিউট বলতে, দেখ পপুলেশন এখানে একটা জনসংখ্যার কথা বলেছে, তাই না? তাহলে জনসংখ্যায় যখন কোনো একজন পার্সন ইন্ডিভিজুয়াল যদি জন্মগ্রহণ করে, তাই কি না, তাহলে জন্ম মৃত্যু বলতে পারবো, বুঝতে পারলি? কিন্তু যখন একটা নির্দিষ্ট এলাকার, ধর যে বললাম যে কালিয়াগঞ্জের
পপুলেশন, তখন কি বলবো, একজনকার সাপেক্ষে বলবো না যে এখানকার জনসংখ্যা কত বাড়লো বা কমলো। তখন যে আমরা শব্দ দুটো বের করব, জনসংখ্যা যখন কথা বলবো জনসংখ্যা কত বাড়লো বা কত কমলো, তখন সেটা আমাদের আসবে জনসংখ্যা বাড়া, মানে হচ্ছে বার্থ রেট আসবে, ওকে, জন্মহার। আর জনসংখ্যা কমে গেল মানে ডেথ রেট আসবে, ওকে। অনেকগুলো হিসেবে যখন জিনিসটা দেখবো, বুঝতে পারলি, তাই কি না? হ্যাঁ, কিন্তু একজনের ক্ষেত্রে বাদ ডেথ রেট বা বার্থ রেট তো হবে না, তাই না? যে একজনের ক্ষেত্রে জন্মহার বা মৃত্যুহার কি, একজনই জন্ম নিল, ওকে, হিসাব করতে পারবি। কিন্তু যে 5,000 জন লোকের মধ্যে যদি বলা হয় যে এক বছরে 5,000 এক জায়গায় লোক ছিল, সেখানে কত হলো জন্ম, তখন হার বলবো, ওকে, যে হাজারে কতজন জন্ম নিচ্ছে বা হাজারে কতজন মারা যাচ্ছে, তাই কি না? তো এটাই। তো এখানে একটা হিসাব দিয়েছে, ক্যালকুলেশন বার্থ ডেট কীভাবে বের করবি, এই যে দেখ এই জায়গাটা পড়বি, একটু ইম্পর্টেন্ট আছে। ইফ এনি পন্ড, বলছি যে একটা পুকুরে হেয়ার 20টা হচ্ছে লোটাস আছে, পদ্ম আছে, প্লান্টস লাস্ট ইয়ার, গত বছর, থ্রু রিপ্রোডাকশন আছে, এখানে নতুন 8টা প্লান্ট যোগ হলো, ওকে, ট্যাকিং দ্য কারেন্ট পপুলেশন, তাহলে বর্তমান পপুলেশন কত হলো, 28 জন। আগে ছিল, আগের বছর 20 জন ছিল, নতুন জন্ম নিয়েছে কত, এর হয়েছে 8 জন, তাহলে টোটাল হলো কত, 28 জন। ওকে, এখন রেটটা কীভাবে বের করবো, বার্থ রেট, ওকে, কীভাবে বের করা হবে, ওকে, 20-র মধ্যে কত আসছে, 20, ওকে, 8/20, বুঝতে পারলি? ওই যে অরিজিনাল কত ছিল 20, এরকম তো অনেক জিনিস করেছি কিনা আমরা ফিজিক্সে, 20 এফিসিয়েন্সি যেমন বের করি, সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এফিসিয়েন্সিও এটাও বলে করতে পারবে যে জন্মহারের যে এফিসিয়েন্সিটা, কার্যকারিতা এতটা হচ্ছে, ওকে, পার্সেন্টেজ হিসাবে। তাহলে 20-র মধ্যে কত আসলো, 8, এটা হলো কি বার্থ রেট, এইভাবে বের করব, ওকে। ধর কোনো একটা তোদের পাড়ায়, ওকে, গত বছর ধর ছিল 5,000 লোক, তার মধ্যে এখন এক বছরে জন্ম নিয়েছে ওখানে যদি বলি 100 জন, ওকে, তাহলে কত হলো, 5,000 হলো 5,100, 5,000, তাহলে উপরে হবে 100, নিচে হবে 5,000, ওটা হবে কি বার্থ রেটটা, বুঝতে পেরেছিস? ওকে, আবার একইভাবে ডেথ রেট বের করব, ওকে। ধর এখানে ইফ 4 জন ইন্ডিভিজুয়াল সেলিব্রিটি, এই যে 4 জন ইন্ডিভিজুয়াল সেলিব্রিটি পপুলেশন 40 ফ্রুট ফ্লাইস ডাইট ডিউরিং স্পেসিফিক টাইম ইন্টারভ্যাল, ওকে, ইন সে এ উইক, দ্য ডেথ রেট অফ দ্য পপুলেশন, ওকে, 40 জনের মধ্যে 4 জন মারা গেল, ওকে, বুঝতে পেরেছিস? সিম্পল জিনিস, ওকে। তারপর অ্যানাদার অ্যাট্রিবিউট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য সেক্স রেশিও, যেটা, ওকে, আরেকটা যেটা আসে এখান থেকে কোশ্চিন আসে, পপুলেশন অ্যাট্রিবিউটের মধ্যে কী পড়বে, এটা আসছিল, বুঝতে পারলি? বার্থ রেট, ডেথ রেট, তারপর হলো সেক্স রেশিও, ওকে, অপশনে ছিল, ওকে, এটা কোশ্চিন আসছিল নিটে রিসেন্ট, এই তিনটা, বার্থ রেট, ডেথ রেট, সেক্স রেশিও, ওকে। হ্যাঁ, তারপর সেক্স রেশিও কীভাবে হবে, যে মেল অ্যান্ড ফিমেল মিলে, ওকে, যেটা অ্যান ইন্ডিভিজুয়াল ইন আইদার এ মেল অর ফিমেল বাট পপুলেশন হ্যাজ এ সেক্স রেশিও, ওকে, মানে পুরো একটা জনসংখ্যায় কী থাকবে, একজন পুরুষ আর একজন মহিলা তো নেই, থাকে না, না, ওখানে কতজন একটা অনুপাতে থাকবে, যে এতজন 1,000 জন পুরুষ আছে, 900 জন মহিলা আছে, ওকে, একটা অনুপাত, ওকে। তো সেক্স রেশিও দেখ, 60% অফ দ্য পপুলেশন আর ফিমেল, আর 40% আর হলো মেলস, বুঝতে পারলি? এই যে 100 জনের মধ্যে 60 জন হচ্ছে, সাপোজ একটা এক্সাম্পল দিয়েছে যে 100 জনের মধ্যে 60 জন মহিলা আছে আর 60 জন, 40 জন কত আছে, পুরুষ আছে, টোটাল 100 জন, ওকে, বুঝতে পারলি? 40 জন পুরুষ আছে, এইরকম রেশিও। তারপর হলো এখানে বলবি যে এ পপুলেশন এট এনি গিভেন টাইম ইজ কম্পোজড অফ ইন্ডিভিজুয়াল অফ ডিফারেন্ট এজেস ইফ দ্য এজ ডিস্ট্রিবিউশন পার্সেন্ট individual is a given age or age group in a plotted for the population, the resulting structure is called the S pyramid. Okay, for human population the S pyramid generally show as distribution of males and females in diagram. তাহলে দেখ এখানে এস পিরামিডের যে একটা আমাদের এখানে ডায়াগ্রাম দেওয়া আছে তিনটা, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তাহলে কী যে এই যে পপুলেশনের যে গ্রোথের উপর, ওকে, কিসের ডায়াগ্রাম এগুলো, পপুলেশন, হ্যাঁ, মানে এই যে রিপ্রেজেন্টেশন এস পিরামিড, মানে বয়সের উপর ভিত্তি করে হিউম্যান পপুলেশনের যে গ্রাফ কেমন আসবে সেটা দেখানো হয়েছে। তাহলে এখানে তিনটা ডায়াগ্রাম আছে, দেখ, এক্সপ্যান্ডিং মানে প্রসারিত হওয়া, বড় হওয়া,
এক্সপেন্ডিংয়ের ক্ষেত্রে আর এখানে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে, ওকে। পপুলেশনটাকে দেখ কী কী গ্রুপ ভাগ করা হয়েছে, 3টা গ্রুপ। প্রি রিপ্রোডাক্টিভ যে পপুলেশনটা, প্রি রিপ্রোডাক্টিভ বলতে কোনটা বলতে, যখন অর্থাৎ যাদের মানে রিপ্রোডাকশন করার বয়স হয়নি, বুঝতে পারলি। প্রি রিপ্রোডাকশন মানে রিপ্রোডাকশন করার বয়স হয়নি, বুঝতে পারলি। এটা বলছে যে 18 বছর, ওকে, 18 বছরের আগের। ধর তুই যেই এজে আছিস, ওকে, মানে প্রি রিপ্রোডাকশন মানে যারা বাচ্চা পয়দা করছে না, রিপ্রোডাকশন করছে না, ওকে, তারা, ওকে, মানে 18 বছরের আগের জনসংখ্যাটা বলতে পারিস, ওকে, ছেলে মেয়ে। আর রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে যারা ধর 18 বছরের উপরে, ওকে, বা 20 বছরের উপর থেকে শুরু করে 40 বছর, ওকে, বা 45 বছর, ওকে, যারা হচ্ছে রিপ্রোডিউস করছে, ওকে, জনসংখ্যা বাড়াচ্ছে, বুঝতে পারলি, সিম্পলভাবে বলি যে না, প্রজনন করছে যারা, বুঝতে পারলি। পোস্ট রিপ্রোডাক্টিভ হচ্ছে যাদের বয়স একবারে ধর 40 থেকে উপরে বা 50-এর উপরে, ওকে। তো দেখ এক্সপেন্ডিংয়ে কী হচ্ছে, প্রি রিপ্রোডাক্টিভ এক্সপেন্ডিং, ওকে, এক্সপেন্ডিং গ্রাফটা কেমন আসবে, প্রি রিপ্রোডাক্টিভ, তার এই জনসংখ্যাটা কি সব থেকে বেশি হয় ইয়ং, তাই কি না, 18 বছরের উপরে বয়সের সংখ্যা বেশি হবে কি না, দেখ বেশি আছে, তারপর এটা একটু কম হবে, তারপর এটা অনেকটাই কম হবে, ওকে। এটা এক্সপেন্ডিং মানে এটা এই ধরনেরও কোশ্চেন আছে যে এই এক্সপেন্ডিং গ্রাফ কোন দেশের ক্ষেত্রে দেখা যায়, ওকে, বুঝতে পারলি। এগুলো আলাদা আলাদা দেশের ক্ষেত্রেও হয়, তো অতটা আমাদের যেতে হবে না। তারপর স্টেবল কি, স্টেবল বলতে হচ্ছে যে দুটোই সমান আছে, প্রি রিপ্রোডাক্টিভও সমান, ওকে, বুঝতে পারলি। তারপর রিপ্রোডাক্টিভও সমান, পোস্ট রিপ্রোডাক্টিভ কম। তারপর ডিক্লাইন মানে হচ্ছে উল্টো, ওকে, অর্থাৎ যাদের মানে 18 বছরের জনসংখ্যা কম, বুঝতে পারলি, ছেলেমেয়ের সংখ্যা কম, কিন্তু রিপ্রোডাক্টিভ মানে যারা 20 থেকে 40 বছরের মধ্যে রিপ্রোডাকশন করছে, প্রডিউস করছে, ওকে, তাদের সংখ্যাটা বেশি, আবার এই পোস্ট রিপ্রোডাক্টিভ তো কম হবেই। তাহলে এই গ্রাফগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আসছে অনেকবার, ওকে। তারপরের পেজে চলে আসবি, ওকে, তারপরের পেজে চলে আসবি। দেখ তারপরের পেজে আছে, এখানে কি আছে, প্রিডেটর্স অর ইফেক্ট পেস্টিসাইড অ্যাপ্লিকেশন, দেন উই অলওয়েজ evaluate them in terms of any change in the population size. The size in nature could be as low Siberian cranes at Bharatpur wetlands in any year or go into millions. এই সাইবেরিয়ান ক্রেন্স কোথায় আসে বলতো, ভরতপুর, ওকে, ভরতপুর যে ওয়েটল্যান্ড জলাশয় আছে সেখানে আসে, অ্যাডাপ্টেশনের জন্যই আসে, ওকে। এটা সরি অ্যাডাপ্টেশন বলছি, এরা কী করে মাইগ্রেট করে, ওকে, এই জায়গায়। অ্যান্ড দেখ এই যে এখানে ক্লামাইডোমোনাস ইন এ পন্ড, পপুলেশন সাইজ টেকনিক্যালি কল্ড পপুলেশন ডেন্সিটি, যে পপুলেশন ডেন্সিটি যেটা দেখ, ওকে, ডিজাইনেটেড অ্যাজ এন, পপুলেশন ডেন্সিটিটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এন। Need not necessarily be measured in numbers only. Although total number is generally the most appropriate measure of population density, it is in some cases either meaningless or difficult to determine. In an area, if there are, দেখ এই জায়গাটা ইম্পর্টেন্ট, there are, যদি কোনো জায়গায় 200টা ধর ক্যারট আছে, ক্যারট ঘাস, এই পার্থেনিয়াম plant, but only a single huge banyan tree with a large convoy, stating that the population density of banyan is low relatively to that carrot grass, amount to underestimating the enormous role of the banyan ইট দ্যাট কমিউনিটি, ওকে। বলছে যে একটা জায়গায় ধর 200টা ক্যারট গ্রাস আছে, সেখানে একটা মাত্র কি আছে, ব্যানিয়ান ট্রি আছে, ওকে। তাহলে তার ভূমিকা কী হবে, ওখানে খুবই কম হবে, তাই কি না, সেটাই তার ডেন্সিটি হিসাবে দেখলে সে খুবই কম। ইন সাচ কেস দ্য পার্সেন্ট কভার অর বায়োমাস ইজ এ মোর মিনিংফুল measure of the population size. The total number is again not an easily
adoptable measure if the population is huge and counting is impossible or very time consuming. Okay, sometimes for certain ecological investigation there is no need to know the absolute population density. Relative density serve the purpose easily well. For instance, the number of fish caught per trip is good enough measure of its total population density in the lake. We are mostly obliged to estimate population size directly without actual counting them or seeing them. The tiger census is our national park. Tiger reserve is often based on the pockmarks on the fecal pellets. অ্যাকচুয়ালি এখানে কী বলেছে বলতো, কিছু না একটা বেসিক ইনফরমেশন দিয়েছে, জিনিস বলেছে। ধর কোনো একটা জায়গায় আমরা কি অ্যাভারেজ ধরি কি না, ধর তোর পুকুরে তুই মাছ ছেড়েছিস, ওকে, বুঝতে পারলি, ধর 10,000 মাছ ছেড়েছিস, ওকে। তারপর ধর মানে বন্যা হলো, বন্যায় পুকুর ডুবে গেল, তারপর তুই জাল নামিয়ে দেখলি জালে যতটা মাছ উঠবে একবার জালটা করলে, ওকে, টানা দিলে, সেই মাছটা দেখেই তুই এভারেজ একটা কি আইডিয়া পেয়ে যাবি যে ওখানে এখন কতগুলো মাছ আছে, সেটাই বলছে, ওকে, বুঝতে পারলি। তো ধর কোনো ধান খেতে, ধান খেতে ধর মাঝে মাঝে হচ্ছে কি হচ্ছে মিক্স ধান হয়ে যায় কি না, অন্য ধান একটা ধানের সঙ্গে একটা ধানের সঙ্গে আরেকটা ধান বীজ মিক্স হয়ে যায়। তো ওটা একটা জায়গা দেখলে বোঝা যায় যে পুরো ধান ক্ষেতটাতে কেমন ওটার মিক্স আছে কি না, এই জিনিসটা বলেছে, বুঝতে পারলি। তার জন্য তোকে প্রত্যেকটা মানে গণাতে মানে হিসাব করতে হবে না, যে মিক্সিং যে জিনিসটা বা এভারেজ, তুই ওটা একটা আইডিয়া নিজে কাউন্ট করতে পারবি, মেজার করতে পারবি, হিসাব করতে পারবি, সেটাই বলছে। ওটাই তো করি আমরা, তাই কি না, এই জিনিসটাই বলেছে। আমি আরেকবার এই জায়গাটা বলছি, এখানে বাদ গেছিলো কি না, যে সাইজ অফ পপুলেশন টেল আস এ লট অ্যাবাউটস, বলছে যে একটা সাইজ, ওকে, হ্যাঁ, পপুলেশনের একটা সাইজ আমাদের অনেক কিছু বলে, ওকে, একটা মানে জায়গায় যেটা বসতি। হোয়াট এভার ইকোলজিক্যাল প্রসেস উইশ টু ইনভেস্টিগেট ইন এ পপুলেশন, বি ইট দ্য আউটকামস অফ দ্য কম্পিটিশন উইথ অ্যানাদার স্পিসিস, দ্য ইনফেক্ট, ওকে, ওকে, আচ্ছা। আর মানে একটা জায়গায় হ্যাবিটেটে আলাদা আলাদা থাকে স্পিসিস, মানে পপুলেশন জীব থাকলে কম্পিটিশন হয়, তাই কি না, এই যে প্রিডেটরস ওর দ্য ইফেক্ট অফ পেস্টিসাইড, যে প্রিডেটরস কারা, শিকারীরা কী করে, পেস্টিসাইডকে কী করে, হ্যাঁ, এদের মধ্যে কম্পিটিশন হয় কি না, সেটা বলছে। উই অলওয়েজ এভ্যালুয়েট দ্যাম দ্য টার্মস এন্ড এনি চেঞ্জ অফ দ্য পপুলেশন সাইজ ইন দ্য সাইজ অফ নেচার কুড বি অ্যাজ লো অ্যাজ, এই যে সাইবেরিয়ান যে ক্র্যান্স, ওকে, এটা মনে রাখবি, এটা দিতে পারে, ওকে। ভরতপুর ওয়েটল্যান্ডে জলাশয় হ্রদে দেখা যায় ইন এনি ইয়ার, বছরের যে কোনো সময়, গোয়িং টু মিলিয়ন্স, ওকে। ক্লামাইডোমোনাস ইন এ পন্ড, ওকে। পপুলেশন সাইজ টেকনিক্যালি পপুলেশন ডেন্সিটি, ওকে। সো এটা পড়ে নিস, ওকে, ভেরি ওখানে ইম্পর্টেন্ট সব থেকে হলো এটা জায়গাটা যেটা বললাম। আর পপুলেশন অ্যাট্রিবিউটের মধ্যে কী কী হলো, 4টা জিনিস আসলো, 3টা জিনিস আসলো, বুঝতে পারলি। সেক্স রেশিও, বার্থ রেট, ডেথ রেট, বুঝতে পারলি। তারপর এই যে টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট, ওকে, অ্যাডাপ্টেশনের জায়গাটা। তারপর হলো যেটা আজকে আমি পড়ানো হলো, যে অ্যাবায়োটিক ফ্যাক্টরের যে রেসপন্সিবিলিটি, যে রেগুলেটরস, কনফার্মার্স, আর হলো মাইগ্রেশন, সাসপেনশন, ওকে, বা সাসপেন্ড, তাই এখানে হাইবারনেশন, এস্টিভেশন, ডায়াপোস। সো এগুলো পড়ে নিবি, ওকে, বুঝতে পারলি। তো 3টা ভিডিওতে ছাড়া হয়ে গেছে আজকে, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য, তো দেখে নিবি ভালোভাবে, ওকে। আর যদি নতুন কোনো ছাত্র এই ভিডিওগুলোকে দেখে থাকো, ওকে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যেসব তোমাদের বন্ধুবান্ধবরা নিট পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। আশা করছি এই ভিডিওগুলো থেকে তোমরা মানে ভালোভাবে উপকার পাবে এবং উপকৃত হবে মনোযোগ সহকারে দেখলে, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক আলোচনা করব। নেক্সট টপিক আমাদের হবে পপুলেশন গ্রোথ। এই টপিকটা ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে, পপুলেশন গ্রোথ। এখানে অনেক ভালো কনসেপচুয়াল জিনিস আছে, এখান থেকে খুব কোশ্চেন আসে। তারপর আমরা তারপরের টপিক পড়ব হলো পপুলেশন ইন্টারাকশন, ওকে। মানে আমাদের আরও এখানে যদি বলি
3-4টা ভিডিও করতে হবে, ওকে? কারণ এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার এবং খুব ভালো চ্যাপ্টার, ওকে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে? আর সুসময় আর অরিজিৎ, তোরা ভালোভাবে কিন্তু পড় এই ভিডিওগুলো দেখে।